এরকম সফট আর চকলেটে ভরা একটা ডোনাট আমাদের কার না পছন্দ। এটা হলো একটা ইতালিয়ান ডিশ। এটা হচ্ছে বোম্বোলিনি ডোনাটস। এটা খেতে এত মজা হয় আর এত সফট হয়, ভেতরটা একদম চকলেটে ভরপুর থাকে। তো চলেন দেখে নিই কিভাবে এটা তৈরি করতে হয়। ফার্স্টে আমি এখানে একটা বোলের মধ্যে হালকা কুসুম গরম দুধ নিয়ে নিলাম। তো এটার মধ্যে আমি কিছু পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি, সাথে 2 টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম। আর এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সবগুলো উপাদান আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন এখানে দিয়ে দেব ময়দা। আমি এখানে 3 কাপ ময়দা ইউজ করছি। 9 থেকে 10টার মতো ডোনাট হবে। তো ময়দার যে মিশ্রণটা আছে এটাকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। একদম ডোটা শক্ত হবে না, এটা একটা মাখো মাখো ডো হবে। তো একটু মেখে নিয়ে তারপর এখন আমি এখানে দিয়ে দিব বাটার। আর বাটারটা দেওয়ার পরে খুব সুন্দর একটা স্মেল আসবে। তো বাটারটাকে আমি ডোটার সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এটাকে অনেকটা টাইম নিয়ে এটাকে মাখতে হয়। এটাকে যতক্ষণ পর্যন্ত একটা সফট মসৃণ ডোতে পরিণত না হয় ততক্ষণ পর্যন্ত এটা মাখতেই হয়। তো এখন দেখতে পাচ্ছেন এটা একদম সফট হয়ে গিয়েছে। এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। তো 1 ঘন্টা পর এটা থেকে যে বাতাসটা ছিল ওটা বের করে দিচ্ছি। আর এখন এগুলোকে ছোট ছোট করে ছোট ছোট বল তৈরি করে নেব। যতগুলো বল তৈরি করব ততগুলোই ডোনাট হবে। 9টা বলে আমি ভাগ করে নিলাম। তো এখন হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল শেপ দিয়ে নিচ্ছি, ডোনাটের শেপটা। আর এখানে পেপারের ওপরে আমি ডোনাটটাকে বসিয়ে দিলাম। এটা ভাজার সময় দেখতে পাবেন কেন দিয়েছি। তো সবগুলো ডোনাট আমি একই উপায়ে গোল গোল করে হাতের সাহায্যে তৈরি করে নিলাম আর পেপারের উপর বসিয়ে নিচ্ছি। তো এখন এই ডোনাটগুলোকে আমি ভেজে নেব। তো মিডিয়াম টু লো হিটে দিয়ে নিয়েছি, একদম হালকা হিটে তেলটাকে গরম করে তারপর আস্তে আস্তে পেপার সহই বোম্বোলিনোগুলোকে দিয়ে দিলাম। এই ডোনাটগুলো আস্তে আস্তে ভাজতে হবে। আর পেপারটা জোর করে উঠাতে যাবেন না, এটা আস্তে আস্তে এমনিই ছেড়ে দিবে। যখন ছেড়ে দিবে তখন এগুলো পেপার থেকে আলাদা করে নেবেন। আর সবগুলো পেপার একসাথে উঠবে না, আস্তে আস্তে একটা একটা করে পেপার উঠিয়ে 2টা সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে তারপর উঠিয়ে নেব। তো আমার এই ডোনাটগুলো খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। তো আমি এগুলো এখন উঠিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটা প্লেটের ভিতরে সুগার ক্রাশ করে নিয়েছি। এখন সুগারের উপর এগুলোকে গড়িয়ে নিলাম। আর দেখুন কত সুন্দর সফট হয়ে গিয়েছে। ওপরটা একদম সফট হয়েছে, ভেতরটাও একদম সফট হয়েছে। তো এখন মাঝ বরাবর একটা ছুরি দিয়ে ছিদ্র করে নেব। তারপর এটার ভেতরে নিউট্রেলা চকলেট ফিলিং দিয়ে দিব। আর আপনারা চাইলে যে কোনো ধরনের চকলেট বা হোয়াইট চকলেট ফিলিং দিতে পারেন। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। তো এই তো তৈরি হয়ে গেল বোম্বোলিনো ডোনাটস। এটা ইতালিয়ান একটা খাবার, খেতে এত মজা হয়। আপনারাও বাসায় রেসিপিতে ট্রাই করবেন। তো এত সুন্দর ডোনাটগুলো খুব সহজেই তৈরি করা যায়। চকলেট দেওয়ার পর ভেতরটা কত পরিমাণ সফট হয়েছে আর ভেতরটা একদম চকলেটই হয়ে গিয়েছে। তা আমি একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন ধরার সাথে সাথে একদম সফট, ভেতরটা একদম চকলেটে ভরপুর। একটা কামড় দিলে মনে হয় একদম তৃপ্তি, এত মজা হয়েছিল। তো এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। থ্যাংকস ফর ওয়াচিং।